মানুষকে কেন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জ্বালাবেন, এর অনেক কারণ আছে। তো সবগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে অহংকার। অন্যতম একটা কারণ কি? সেজন্য জাহান্নামের আলোচনা যেখানে আল্লাহ তাআলা করেছেন, সেখানে তিনি এই বাক্যটা বারবার বলেছেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। মুতাকাব্বির অহংকারীদের শেষ পরিণাম, অহংকারীদের ঠিকানা, অহংকারীদের ঘর, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এটা কেউ পছন্দ করবে না। এই অহংকারীদের সামনে যখন আল্লাহর কোরআনকে উপস্থাপন করা হয়, তখন তারা কি বলে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। এখন মিলাবেন, আমাদের মধ্যে অহংকারী কে আছে, আমাদের এখানে কে আছে, আমাদের সমাজে কে আছে, আমাদের দেশে কে আছে, মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, যখন তাদেরকে প্রশ্ন করা হয়, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দিয়েছেন, তোমাদের রব মহান আল্লাহ তোমাদের জন্য কি নাজিল করেছেন, তখন তারা বলে পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনকে তারা পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী মনে করে। সেই জন্য তারা মনে করে এই কোরআন দিয়ে শুধুমাত্র নামাজ পড়া যায়, কোরআন দিয়ে শুধুমাত্র রোজা রাখা যায়, কোরআন দিয়ে শুধুমাত্র হজ করা যায়, কোরআন দিয়ে শুধুমাত্র যাকাত দেয়া যায়, কিন্তু এই কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। তারা মনে করে এই কোরআন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা করা যায় না। তারা মনে করে এই কোরআন দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করা যায় না। তারা মনে করে এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা যায় না। এরকম চিন্তা করার মানুষ আমার দেশে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন অহংকারী, তাদের ঠিকানা হবে জাহান্নাম। উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ফেরেশতারা এই সমস্ত অহংকারীদেরকে বলবে, জাহান্নামের মধ্যে প্রবেশ করো। অহংকারীদের ঠিকানা কতই না নিকৃষ্ট। জোরে কন নাউযুবিল্লাহ।